হ্যালো গাইজ, ওয়েলকাম টু ডে 2 ইন পোখরা। আর আজকে আমরা আছি পোখরার। এখন আমরা যাচ্ছি হচ্ছে মাউন্টেন মিউজিয়াম পোখরাতে। আর আমার সাথে আছে সৈকত ভাই এবং আমরা এখানে আরো অনেক জনই আছি। ওই যে উজ্জ্বল ভাই আজকে শহর পিছে চলে গেছে আনফরচুনেটলি। আর আজকে আমরা মাউন্টেন মিউজিয়াম সহ আরো অনেকগুলো স্পট ঘুরে দেখবো। সো পুরো প্রত্যেকটা স্পটে হচ্ছে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। সো পুরো ভিডিওতে আমার সাথেই থাকুন। লেটস গো। আমাদের গাড়ি আগে থেকে বুকিং থাকার কারণে আমরা যে রিসোর্ট ছিলাম, রিসোর্ট থেকে শুধুমাত্র 10 মিনিটের জার্নি করার পরেই মাউন্টেন মিউজিয়ামের সামনে আমরা খুব সহজেই চলে আসি। ফাইনালি প্রায় 10 মিনিটের মতো জার্নি করে আমরা চলে আসছি মাউন্টেন মিউজিয়ামে। এই যে আমরা সবাই এখানে গাড়ি থেকে নেমে হচ্ছে মাউন্টেন মিউজিয়ামে যাব। কিন্তু সবচেয়ে বড় কিউরিজ হচ্ছে এইটাই যে ভিতরে ভিডিও করতে পারবো কিনা জানি না। টিকিট প্রাইসটাও শিওর না, টিকিট প্রাইস দেখতে হবে। বাট ওয়ান অফ দ্য অ্যামেজিং থিং হচ্ছে এইটাই যে দেখেন আমি যেখানেই যাচ্ছি, এই যে পিছনে দেখছেন এই যে এভারেস্ট, এভারেস্ট সব জায়গা থেকে ভিজিবল। মানে পোখরা হচ্ছে বেসিক্যালি এই জিনিসটার জন্যই বেশি ফেমাস আই থিঙ্ক। কারণ পোখরার আপনি যে কোনো সাইড থেকে তাকান না কেন আপনি এভারেস্ট দেখতে পারবেন। ইভেন আমি আমার হোটেলে, যে হোটেলে আমি স্টে করছি সেই হোটেল থেকে আমি হচ্ছে জানলা খুলে সকালবেলা দেখলাম যে এভারেস্ট দেখা যায়। আর আমরা ফেওয়া লেকেও যাব। লেকে আমরা যাব হচ্ছে সানসেট টাইমে, কারণ সানসেট টাইমে হচ্ছে পানিতে সানসেটের রিফ্লেকশনটা পড়লে ব্যাপারটা আরো বেশি সুন্দর লাগবে দেখতে। তো এখন হচ্ছে আমরা এই যে টিকিটের দিকে যাচ্ছি। আমি আপনাদেরকে জানাচ্ছি টিকিট কত করে। এখানে আপনি চাইলে হচ্ছে আর্চার প্লে করতে পারেন। এই যে আর্চার প্লে স্টেশন, আর্চার প্লে স্টেশন হচ্ছে 200 রুপি। এখানে ফরেনারদের জন্য হচ্ছে 750 রুপি। সার্ক সিটিজেন হচ্ছে 350 রুপিস। নেপালি সিটিজেন 150। নেপালি স্টুডেন্ট হচ্ছে 80 রুপি। সো আমরা হচ্ছে যেহেতু বাংলাদেশ থেকে আসছি, আমরা হচ্ছে সার্ক কান্ট্রির আন্ডারে পড়ি। সো আমাদের এন্ট্রি ফিসটা হচ্ছে 300 350 রুপি। আম, জানি না ব্যাপারটা অর্থি হবে কিনা, ফার্স্ট টাইম আসছি, ভিতরে গেলে বুঝতে পারবো যে ব্যাপারটা আসলে অর্থি কিনা। কারণ 350 রুপি ইজ হিউজ। অ্যান্ড কাঠমান্ডু আর পোখরার মধ্যে একটাই বিগেস্ট ডিফারেন্ট হচ্ছে এটাই যে কাঠমান্ডুতে প্রত্যেকটা জিনিস এতটা এক্সপেন্সিভ ছিল না, মানে খাবার দাবার থেকে শুরু করে সবকিছু। আমি ভাই কালকে 200 রুপিতে যখন কাঠমান্ডুতে ছিলাম আমি 200 রুপিতে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি খাইতে পারছি, যেটা হচ্ছে কালকে আমি সারাদিন জার্নি করে আসার পরে আমি লাইট কিছু খুঁজছিলাম, তো আমি রুটি আলু ভাজার ডিম খাইছি, সেটার বিল আসছে 320 রুপি। সো নাগারকোটে খবরটা জানি, নাগারকোট গেলে দেখতে পারবো যে প্রাইস ডিফারেন্সটা আসলে কতটুকু। কিন্তু ওই পোখরাতে প্রত্যেকটা জিনিস এক্সপেন্সিভ। আর পোখরা, নাগারকোট আর কাঠমান্ডু এই তিনটে এরিয়াতে আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, যাদের হচ্ছে শীতে কোনো সমস্যা নেই তারা এনি টাইম আসতে পারেন। বাট যাদের হচ্ছে শীতে সমস্যা, আমার মতো যারা অলস পাবলিক, যাদের বেশি ঠান্ডা লাগে, তাদেরকে আমি সাজেস্ট করবো এটাই যে আপনারা হচ্ছে শীতের পরে মার্চ বা এপ্রিলের দিকে আসবেন। কারণ মার্চ বা এপ্রিলের দিকে আসার আরেকটা মজা হচ্ছে, যদি আপনি হচ্ছে কাঠমান্ডু থেকে পোখরা আসেন তো রাস্তায় অনেকগুলো ঝর্ণা স্টেশন দেখা যায়। তো সেখানে যদি হচ্ছে শীতের সময় আসেন আপনি ঝর্ণাটা দেখতে পারবেন না। আর যদি হচ্ছে আপনি বর্ষাকালে আসেন তাহলে হচ্ছে আপনি প্রপার ঝর্ণাটা দেখতে পারবেন। যেমন আমরা কালকে গেছি, শুধুমাত্র আমরা ঝর্ণার শেপটা দেখতে পাচ্ছি, যে একটা ঝর্ণার একটা শেপ ছিল কিন্তু কোনো পানি ছিল, ছোট 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 ঝর্ণা দেখছি। সো এই হচ্ছে অ্যামেজিং অফ নেপাল। এখন আমরা ডিসকাস করে ভিতরে যাব। ভিতরে যাওয়ার পর জানি না যদি ভিডিও করতে দেয়, সব পুরোটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো ভিতরে কি কি আছে। আর যদি ভিডিও করতে না দেয় তাহলে এখানে ভিডিও অফ করে ভিতরে যেতে হবে। লেটস সি হোয়াট হ্যাপেন। সো গাইজ, এখন হচ্ছে আমি টিকিট কাটছি একটা 350 রুপি দিয়ে। এখন আমরা মিউজিয়ামের ভিতরের দিকে যাচ্ছি। জানি না ভিতরে কি আছে, বাট অনেক মানুষ, এই যে পিছনে ওরা মেবি কোনো একটা স্কুল থেকে আসছে, স্কুল, ইউনিভার্সিটি বা এমন কোনো কিছু, বা হয়তো সংস্থা থেকে। প্রচুর মানুষ ভিতরে। এরিয়াটা খুব সুন্দর, এই যে আশেপাশে জাস্ট গার্ডেন আর গার্ডেন। এরিয়াটা আসলে অনেক সুন্দর। বাট আই থিঙ্ক 350 রুপি ইজ হিউজ। লাইক ভিতরে যদি অবশ্যই এমন কিছু থাকে দেখার মতো সুন্দর, তাহলে হয়তো এই টাকাটা অর্থই হবে। আদারওয়াইজ এটা জাস্ট একটা ইউজলেস। দেখা যাক ভিতরে কি আছে। বাট প্রথমে ভাবছিলাম যে ভিডিও করতে পারবো না, বাট জিজ্ঞেস করার পর বললো যে হ্যাঁ ঠিক আছে, ইউ ক্যান মেক ব্লগ ইনসাইড। এই হচ্ছে মিউজিয়ামের বাইরের সিন। এখানে 3টা মূর্তি আছে। এখানে হচ্ছে দ্য 3 পার্সোনালিটিস হু কন্ট্রিবিউট ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়াম। আচ্ছা, এর হচ্ছে 3জন মানুষ। প্রথম জনের নাম হচ্ছে কুমার
খাদ্কা বিক্রম শাহ, I think he's ex-prime minister. Dr. Harka Gurum, and the another one is Dawa Norbu Shipra. এই তিনজন হচ্ছে এই মাউন্টেন মিউজিয়ামের প্রতিষ্ঠা করেছেন। এখন আমরা ভিতরের দিকে যাব। সো এ হচ্ছে মাউন্টেন এরিয়া, এ হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, এদিকে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এরিয়া। এরিয়াটা আসলে অনেক সুন্দর। পিছনে অ্যাজ অলওয়েজ নেপাল পাহাড় দেখা যাচ্ছে। এদিকে ভাই এরিয়াটা প্রচুর ফ্যামিলিয়ার, গাছপালা বন জঙ্গল টাইপের, খুব সুন্দর। এই যে আমরা সবাই এখানে ওয়েট করছি, সবাই একসাথে হচ্ছে ভিতরে যাব। আর এইখানে একটা পাথর দিয়ে কিছু একটা বানাইছে, যারা হচ্ছে এই যে এটা হচ্ছে বানাইছে তারা যারা তাদের জীবন হারাইছে মাউন্টেন ডে, তাদের স্মরণে। আর এটা হচ্ছে মিউজিয়াম, এটাই হচ্ছে মিউজিয়াম। এটার ভিতরে আমরা একটু একটু পরে যাব, আপনাদেরকেও দেখাবো ভিতরে কি আছে। যে এখন আমরা মিউজিয়ামের কাছাকাছি চলে আসছি, এখন আমরা হচ্ছে মিউজিয়ামের ভিতরে যাব দেখতে, যে মিউজিয়ামের ভিতরে কি কি আছে না আছে। যে এখানে দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়াম। ভাইয়া আছে, ভাইয়ার সাথে আমার প্লেনে দেখা হয়েছিল, তো এখানে আসার পোখরা আসার ভাইয়ার সাথে দেখা হলো। এই যে আমরা সবাই হচ্ছে একই ফ্লাইটে আসছি, ইনশাআল্লাহ আবার ইনশাল্লাহ এক ফ্লাইটে যাব। ওনারা ভিতরে ঘুরে আসছে, কেমন লাগলো বলেন? ভালো পরিবেশ 350 টাকা উঠতি। ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে হচ্ছে একটা সাহস পাইলাম, মোটিভেটেড। তো এবার ভিতরে যাব আমরা দেখতে। মিউজিয়ামের ভিতরে নিচে হচ্ছে অনেকগুলো মূর্তি আছে, তাদের সংস্কৃতি বোঝানোর জন্য অনেকগুলো ছবি আছে। আর ওই যে তাদের সংস্কৃতি বোঝানোর জন্য এই যে তাদের আগের ব্যবহৃত কিছু পেয়ালা বাসন আসবাবপত্র টাইপের। এবার আমরা হচ্ছে এখান থেকে আগাবো, সামনের দিকে আগাবো। এখন নিচে গেলে ওইদিকে। আর এটা হচ্ছে দেখেন, এটা হিন্দিতে লেখা, আমি বুঝতেছি না। এই যে ভিতরে দেখেন, ভিতরে এটা মন্দির, হ্যাঁ এটা ভিতরে একটি মন্দির টাইপের। এই যে এটার ভিতরে নিচে নিচে আমি এখন যাব। এই যে এটা হচ্ছে মন্দির, ভিতরে সুন্দর, খারাপ না। নিচ থেকে আমরা শুরু করি, নিচ থেকে শুরু করলে ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হবে। আমরা হচ্ছে এখন এই যে নিচে নামতেছি। আমার প্রচুর ঠান্ডা লাগছে ভাই, জায়গা প্রচুর ঠান্ডা। আচ্ছা, এটা হচ্ছে প্ল্যান, এক্সিকিউটিভ লেআউট প্ল্যান। আমরা এখন গ্রাউন্ড ফ্লোর দিকে আছি। এই যে এগুলো হচ্ছে আমরা উপর থেকে দেখাচ্ছিলাম আমি আপনাদেরকে, জাপানিজ আলপিন ক্লাব, এটা তাদের। আচ্ছা, এটা হচ্ছে নামচে বাজারের ছবি। নিচে পুরাটাই হচ্ছে নামচে বাজার। নামচে বাজার হচ্ছে হিমালয়ের উপর একটা বাজার, এটা খুবই অনেক আগে থেকে চলে আসছে। এটা তাদের শারপা নামের এক ধরনের উপজাতি থাকে, এই উপজাতিদের ড্রেস হচ্ছে এটা। আর এটা তাদের ব্যবহৃত হচ্ছে আসবাবপত্র, এটা অনেক আগের দেখি বোঝা যাচ্ছে। অ্যামেজিং। দ্য পান, এটা হচ্ছে তাদের এক ধরনের আদিবাসীদের ড্রেস আপ কালচার, সবকিছু এখানে তারা রিফ্লেক্ট করছে ব্যাপারটা। আরেকটা আদিবাসী, দ্য কিরাত। It's almost look like an ordinary museum in Bangladesh. হচ্ছে এভারেস্টের ছবি, এই যে এভারেস্টের ছবি একদম প্রায় ডিটেল থেকে, যেটা আমরা পুরো রাস্তা থেকে দেখছি। কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা আমরা কালকে রাত্রে দেখে আসছি। বাইরে দেখুন দুটি মূর্তিও আছে এখানে। এখানে তাদের প্রত্যেকটা পাহাড়ের ছবি, তাদের সব ফেমাস পাহাড় যতগুলো আছে সবগুলোর ছবি হচ্ছে এখানে আছে। স্টোনস, এখানে তাদের এই যে প্রত্যেকটা পাহাড়, পাথর, এখানে অনেকগুলো পাথরের ছবি আছে এখানে। মিউজিয়ামটার ম্যাক্সিমামটাই হচ্ছে এরকম ছবি দিয়ে ভরা, তাদের প্রত্যেকটা পাহাড়ের ছবি তারা খুব সুন্দর করে নিয়েছে।
এই যে অনেকক্ষণ পর একটা ইন্টারেস্টিং জিনিস পেলাম, হচ্ছে এইটা তাদের খুব ফেমাস। আমি নেপালে যখন ছোট ছিলাম তখন ভিডিওতে অনেক দেখেছি, নেপালে এইগুলা প্রচুর ফেমাস ছিল, আর কাঠমান্ডুতে ছিল, এখন কাঠমান্ডুতে আছে কিনা জানি না, বাট এখানে আমি পেয়েছি। এই যে পুরো নেপালের প্ল্যান হচ্ছে এখানে, পুরো নেপালের প্ল্যান এখানে আছে। ফসিল, একটা ফসিলও পেলাম, অনেক আগের একটা ফসিল। ইগল, ইগল তো না, বাজ পাখি, বেসিক্যালি বাজ পাখির একটা রেপ্লিকা এখানে বানানো আছে। এখানে লেপার্ড, স্নো লেপার্ড, ডিফারেন্ট লেপার্ড। এখানে দেখুন, এখানে এখানে এগুলো হচ্ছে অনেক ইন্টারেস্টিং জিনিস। এই যে ভিতরে সাপ, অনেক ধরনের সাপ, ব্যাং তারা সংরক্ষণ করেছে। মঙ্গুস, এটা হচ্ছে মঙ্গুস নামে এক ধরনের প্রাণী ছিল হয়তো এখানে। অটার, অটার নামে একটা প্রাণীর রেপ্লিকা এখানে তারা বানিয়েছে। এখানে আমরা এদিকে যাচ্ছি, এদিকে আরো সুন্দর কিছু আশা করি দেখতে পারবো। এখানে তাদের অনেকগুলো বই, ফেমাস কিছু বই আছে এখানে। আর যে এটা হচ্ছে তাদের এক ধরনের আদিবাসী, এই আদিবাসী বা তাদের এক ধরনের জাতি এটা। এখানে তারা তাদের জাতির, ওই জাতির সংস্কৃতি, পোশাক আশাক, ছবি সবকিছুই তুলে ধরেছে। এই যে এটা, আমি জানি না এই উনি কে, কিন্তু ফেমাস পারসন। আচ্ছা, উনি হচ্ছে ফাউন্ডার প্রেসিডেন্ট অফ মাউন্টেন অ্যাসোসিয়েশন। এই যে উনি, ওনার নাম হচ্ছে কুমার খাদকা বিক্রম শাহ। আচ্ছা, ওনার ছবি হচ্ছে বাইরে আমরা দেখেছি তিনজন ব্যক্তির সাথে, ডক্টর টংরি হ্যান, সরি টনি হ্যান, ডক্টর টনি হ্যান ছিলেন। আচ্ছা, এই যে একটু আগে যে মহিষের একটা ফসিল দেখলাম, ইনি হচ্ছেন ওই ব্যক্তি যে এই ফসিলটাকে খুঁজে বের করেছেন এখানে। জাস্ট এগুলাই, তেমন কিছু ইন্টারেস্টিং না। হ্যাঁ, এটা ইন্টারেস্টিং যে তারা তাদের বিভিন্ন জাতিগোষ্ঠীর কে কীরকম ভাবে লাইফ কাটিয়েছেন বা তাদের ব্যবহৃত সব সরঞ্জামকে তারা হাইলাইট করেছেন। কিন্তু আরেকটু ইন্টারেস্টিং কিছু আশা করেছিলাম যে থাকবে, তেমন কিছুই পাই নাই। এটা হচ্ছে তাদের ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়াতে ডিফারেন্ট ডিফারেন্ট যে পাখিগুলো উড়ে, ওইগুলার এখানে দেখিয়েছে হাইলাইট করে। এখন আমরা নিচ থেকে বেরোবো। গাইস, 350 টাকা যদি হিসাব করি, একদিকে এটা ভালো যে আমি মানে আগের দিনে যত ফসিল, পাথর থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমি আগের দিনে দেখতে পারছি। বাট যদি 350 টাকা হিসাব করি তাহলে ভাই প্রাইসটা প্রচুর হাই। অ্যান্ড এটা যদিও একদিকে যৌক্তিক, কারণ বাংলাদেশে অনেক জায়গা আছে যে এটা হচ্ছে ফরেনার্স বা অন্য অন্য সার্ক, যে সার্কের যে অন্তর্ভুক্ত কান্ট্রিগুলো আছে, ওই কান্ট্রিগুলো সিটিজেনদের জন্য আলাদা হিসাব। সো সেদিকে যদি বলি ওইদিকে এটা ঠিক আছে, বাট অ্যাজ এ ফরেনার আমি হিসাবে যখন আমি টাকাটা দিয়েছি, আমি ভেবেছিলাম যে হয়তো আরো কিছু ইন্টারেস্টিং থাকবে, বাট ওইরকম ইন্টারেস্ট যোগায় এমন কোনো কিছু আমি পাইনি। হ্যাঁ, অনেকের কাছে অনেক জিনিস ইন্টারেস্টিং, বিকজ তারা হচ্ছে অনেক আগের পাহাড় দেখে অনেক ইন্টারেস্ট ফিল পায়, বাট আমি এগুলোতে ফিল পাই না, অনেস্টলি বললাম। এখানে হচ্ছে তাদের প্রিন্টেড বুক অফ পদ্মসম্ভাস বায়োলজি কল্ড লাহে ও লাধে কাথাং, বা এটা চর্যাপদের মতো, আগে আমরা বাংলা বইতে চর্যাপদটাই পড়তাম। এটা মনে হয় তাদের রাজা ছিল। হ্যাঁ, এটা হচ্ছে তাদের রাজ আমলের ছবি। এখানে তাদের অনেক আগের লেখা পুরনো বই। এই যে এটা একটু ইন্টারেস্টিং, আমি এই জিনিসগুলোতে অনেক বেশি ইন্টারেস্ট ফিল পাই। আরেকটা মজার জিনিস দেখাই, আমি অনেকক্ষণ ধরে ঘুরতেছি, বাট আমি যেখানেই যাই না কেন, আমি প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আমি এভারেস্ট দেখতে পাচ্ছি। প্রত্যেকটা অ্যাঙ্গেল ভাই, নেপালের পোখরাতে এইটার মতো সুন্দর, ট্রাস্ট মি, আর কোনো কিছু নেই। কারণ আপনি যেখানে যান, আপনি ইভেন যদি আপনি ওয়াশরুমে যান, এমন ওয়াশরুম আমি দেখেছি যেখান থেকে হচ্ছে এভারেস্ট দেখা যায়, আমার হোটেল থেকে এভারেস্ট দেখা যায়। ঠিক আছে, তো এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং। আর এই যে দেখুন, আহ, এখানে আছে ইম্পেরিয়াল প্রজেক্ট দার্জিলিং অ্যান্ড দ্য ব্রিটিশ কানেকশন। ভাই অনেক আগের এগুলো।
হচ্ছে নেপালের শুরুর দিকের ছবি। এটা একটা ইন্টারেস্টিং জিনিস, দেখেন নেপালের শুরুর দিকে কিরকম ছিল। এখানে অনেকগুলো পেন্টিং আছে, অনেকগুলো পেন্টিং এ তারা রেখেছে এই যে এই জিনিসটা ইয়াক, শুরুর দিকে তারা যেভাবে জীবনযাপন করতো। এই যে শুরুর দিকে নেপালের এখানে অনেক ছবি আছে। এটা একটা ইন্টারেস্টিং জিনিস, এই যে কারণ এই ছবিগুলো দ্বারা হচ্ছে নেপালের ইতিহাস, নেপালের সংস্কৃতিটা খুব সুন্দর মতো ধারণা করা যায়। অনেকগুলো ছবি আছে এখানে, অনেক পতাকা, এটা ডিফারেন্ট কিছু পতাকা। আর ন্যাশনাল মিউজিয়াম এ দিয়ে কি জানি না, পোখরা থেকে নেপাল সাইন দ্য এভারেস্টের এই যে কত বড় একটা ছবি আছে এখানে, দুটো, এখানে একটা বড় ছবি আছে, এখানে একটা বড় ছবি আছে, এখানে একটা বড় ছবি আছে এভারেস্টের। এখানে চায়নার একটা ম্যাপ, আমি জানি না এটা কি মিন করছে। এই যে আরেকটা ইন্টারেস্টিং জিনিস পেলাম, নেপালের কালচারটাকে আরো বেশি বোঝা যায় এখানে। যে ও এক্সিবিশন ওমেন দ্য আলপস মিট দ্য হিমালয়ান, ভাই এটা সত্যি কথা। আমি নেপালে যতদিন থেকেছি ভাই, নেপালি মহিলাদের বা নেপালি মেয়েদের হচ্ছে চেহারার মধ্যে একটা আলাদাই বিউটিনেস থাকে ভাই। একদম যে র যে একটা ব্যাপার আছে না, হিমালয়ান বিউটি বলতে অ্যাকচুয়ালি তাদেরকে বোঝানো হয়। আর তাদের চেহারার মধ্যে ওইটার রিফ্লেক্টও খুব ইজিলি হয়, তারা দেখতে অনেক সুন্দর হয় যারা হচ্ছে অ্যাকচুয়াল নেপালি। আবার অনেকের আছে এমন যে ইন্ডিয়ান বাবা নেপালি মা, তাদের ডিফারেন্ট দেখতে হয় আবার। সো এখানে আপনি নেপালে আসলে একটা দেশের মধ্যে বিভিন্ন ধরনের জাতি বা বিভিন্ন ধরনের জাতি বর্ণের মানুষের চেহারা, তাদের ঐতিহ্য সৌন্দর্য আপনি দেখতে পারবেন। এই যে যেটা কথা বলছিলাম, তো আপনি উনাকে দেখুন, উনাকে অ্যাকচুয়াল নেপালি মনে হচ্ছে, কারণ নেপালি যারা থাকে তাদের চেহারা এরকমই হয় যতদূর দূর শুনেছি। দেখুন আপনি আবার উনাকে দেখুন, উনাকে দেখলে আবার আপনার নেপালি ওইরকম একটা ফিল আসবে না। এখানে একটা পর্তুগালেরও ফ্ল্যাগ আছে। এখানে এই যে অনেকগুলো ছবি আছে এখানে। এটা মেবি হচ্ছে একটা এক্সিবিশন ছিল, এক্সিবিশনের সময় ছবিগুলো এখানে লাগানো হয়। ইন্টারেস্টিং কিছু ওইদিকে পেয়েছি। এই ব্রিজটা আমরা কালকে আসার সময় দেখেছিলাম, এটা এখনো আছে নেপালে। এটা এবং এই যে এটা পোখরার শুরুতেই, আপনি যখন হচ্ছে পোখরা ঢুকতে যাবেন তখনই হচ্ছে আপনি এই দুইটা ব্রিজকে খুব ইজিলি দেখতে পারবেন গাড়ি থেকে। আর এই দুইটা ব্রিজ দেখতে খুব সুন্দর, আমার অনেক ইচ্ছা ছিল যে আমি এই জায়গায় যাই, এই ব্রিজগুলোকে এক্সপ্লোর করি, বাট আমি পারিনি। গাইজ এটা হচ্ছে অ্যামেজিং একটা জিনিস, দেখেন এভারেস্ট প্রপারলি দেখা যাচ্ছে এখান থেকে। এভাবে তারা একটা এভারেস্টের রেপ্লিকা বানিয়েছে, দেখতে পুরো সেম একটা ফিল দেয়। শপ আছে, এসব হচ্ছে, এটার নাম হচ্ছে সোভেনির শপ। এখানে দেখুন, এখানে হচ্ছে কাপড়ের পুতুল, কাপড়ের ফুল, এইটা খুব সুন্দর, এটা আমার খুব ফেভারিট একটা জিনিস। দেন ক্যালেন্ডার, নেপালের ক্যালেন্ডার, মৌজা, কিছু টুপি আছে নেপালের। এই যে নেপালের খুব ফেমাস একটা টুপি, আমিও ইনশাল্লাহ এটা কিনবো, এটা আমি খুঁজতেছি, জানি না এর প্রাইস কত। এটা খুব সুন্দর, দেখুন ছোট ছোট কিছু গরুর মতো, ইয়াক, বেসিক্যালি গরু না ইয়াক, রাইনো, নেপালের খুব ফেমাস। নেপালের আম, জাতীয় পশু হচ্ছে রাইনো। অ্যান্ড নেপালের ফ্ল্যাগটাও কিন্তু খুব সুন্দর আর খুব ইউনিক একটা ফ্ল্যাগ। নেপালের ফ্ল্যাগটা দেখতেও সুন্দর। আর এখানে কিছু হচ্ছে কাঠের তৈরি জিনিসপত্র আছে। কালচারাল ড্রেস অন রেন্ট, দেখুন কালচারাল ড্রেস হচ্ছে রেন্টে পাওয়া যায়, 200 রুপি
হাফ এন আওয়ার, মানে আধা ঘন্টার জন্য যদি আপনি এটা পড়তে চান তাহলে আপনাকে 200 রুপি দিতে হবে। রিয়েলি? এখানে ড্রেস আছে একটা নেপালি ট্রেডিশনাল ড্রেস, যেটা হচ্ছে 200 রুপি পার আওয়ার, হাফ এন আওয়ার, সরি হাফ এন আওয়ার। সো ভাই আমার কথা হচ্ছে এটা যে হাফ এন আওয়ার দিয়ে যদি আপনি নেপালি ট্রেডিশনাল ড্রেস কিনতে পারেন তাহলে আপনি 200 রুপিসে তার কিছু অ্যাড করে আপনার যদি আসলেই নেপালি ট্রেডিশনাল ড্রেস পড়তে ইচ্ছা করে, যেটা আমার খুব ইচ্ছা পার্সোনালি, তাহলে আমি সাজেস্ট করবো এটাই যে এখানে 200 রুপি টুপি না দিয়ে এখানে, এবং এরকম অনেক জায়গা আছে যেখানে হচ্ছে আপনি টাকা দিলে হচ্ছে তাদের নেপালি ট্রেডিশনাল ড্রেসটা হাফ এন আওয়ার বা 1 আওয়ারের জন্য পড়তে পারবেন। সো এর চেয়ে বেটার যদি আপনার আসলেই পড়তে ইচ্ছা করে আপনি কিনে ফেলেন। ঠিক আছে, যেমন হচ্ছে নেপালি টুপিটা আমি সব জায়গায় খুঁজতেছি, আমি কাঠমান্ডুতে পেয়েছিলাম, ভেবেছিলাম যে হয়তো পোখরা গিয়ে আমি এটা কিনবো, কিন্তু পোখরাতে আমি এখনো দেখিনি যে কই আছে। ওটা প্রাইস মেবি এরকমই 200 বা 150 এরকম রুপি। আর এটাই বললাম যে নেপালে পোখরা আমি একটা জায়গায় দেখলাম যেখানে হচ্ছে জিনিসপত্র, খাবার দাবার থেকে শুরু করে, রাইড থেকে শুরু করে এভরিথিং হচ্ছে অনেক বেশি এক্সপেন্সিভ, যেটা অন্য জায়গায় এত এক্সপেন্সিভ না। আমি জানি না ভাই কেন, এটা হয়তো হইতে পারে যে এটা বেশি টুরিস্ট অ্যাট্রাকশন প্লেস। বা নাগারকোটও শুনছি যে নাগারকোটে সবকিছু অ্যাফোর্ডেবল, জানি না কতটুকু অ্যাফোর্ডেবল, গেলে হচ্ছে জিনিসটা দেখে বুঝতে পারবো যে কতটুকু অ্যাফোর্ডেবল। দেখেন আমি নেপালি টুপিটা হচ্ছে মাথায় দিয়েছি, এখানে একজন ভদ্র মহিলা আছেন, উনি অনেক হাম্বেল। ওনাকে আমি যখন জিজ্ঞেস করেছি হচ্ছে এটার প্রাইস কত, উনি বললেন 750 রুপি। বাট আমি বললাম যে এটা পরে কি আমি ছবি তুলতে পারবো, তখন বললো হ্যাঁ অবশ্যই। দেখেন পরলাম টুপিটা, আমি টুপিটা খুঁজতেছি, বাইরে অবশ্যই এটার দাম আরো কম হবে। আমি কিনলে অবশ্যই বাইরে থেকেই কিনবো, তো সেখানে জাস্ট পরার জন্য দেখলাম, আসলেই ভালো লাগে ভাই। শি ইজ ফ্রম জাপান, শি ইজ এ ভেরি হাম্বল লেডি, ভেরি অ্যামেজিং লেডি। ওনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। উনি এবং ওনার হচ্ছে হাজব্যান্ড, উনিও জাপান, ওনারা জাপান No, থেকে। no husband. Okay, no okay. husband. No husband. ওকে, হু ইজ হি দেন? Oh, friend? なんていうのfriend. ওকে ওকে, হচ্ছে উনি হচ্ছে ওনার ফ্রেন্ড, ফার্স্টে হাজব্যান্ড ভাবছিলাম বাট না। ওয়ার ইউ ফ্রম? Japan. I'm from Japan. ইয়া, হুইচ এরিয়া? ওসাকা, Osaka. Kanazawa. কানাজাওয়া। হুম। দেখুন ভাই ওনারা হচ্ছে এখানে আসছে, সুন্দর মাছ, ওয়াও, আসলেই সুন্দর। দেখেন মাছগুলো খুবই সুন্দর, পানি খুব কম, শ্যাওলা পানির মধ্যে এই মাছগুলো অনেক সুন্দরভাবে অ্যাট্রাক্ট করবে মানুষকে। Guys, এখন আমি হচ্ছে বের হয়ে গেছি, আর যতটুকু আশা করছিলাম 350 রুপি দিয়ে অনেক কিছু দেখার, বাট তেমন কোনো কিছু দেখতে পারি নাই। হ্যাঁ, উজ্জ্বল ভাই চিপার মধ্যে দাঁড়ায় আছে, উজ্জ্বল ভাই এই পর্যন্ত চলে আসে, দেন সাডেনলি মনে হচ্ছে তার টিকিট নেই, তো সে আর ঢুকে নাই। ভালো করছে ঢুকে নেই, তার টাকা বেঁচে গেছে। কারণ যদিও আমি ততটুকু আহামরি না যতটুকু আমি এক্সপেক্ট করেছিলাম, আমি ভেবেছিলাম হয়তো আরো কিছু সুন্দর থাকবে, বাট এখানে একটা সুন্দর জিনিস পেয়েছি আমি, দেখুন।